এই মাস যখনই আমাদের সামনে উপস্থিত হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং এই পরিবারের কথা আমাদের স্মরণ হয়ে যায়। কারণ কোরবানির সাথে জড়িয়ে আছে তাদের স্মৃতি, হজ নামক ইবাদতের সাথেও জড়িয়ে আছে তাদের স্মৃতি। তারা আল্লাহ তাআলার হুকুমের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করেছেন, ঈমানের পরীক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলার ভালোবাসার পরীক্ষায় সর্বোচ্চ উত্তীর্ণ তারা হয়েছেন। কোরবানি সেই স্মৃতি বহন করে, হজও সেই স্মৃতি বহন করে যে ইব্রাহিম আর ইসমাঈল যেমনিভাবে আল্লাহর ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ও মুমিনরা এই মাসে হজ এবং কোরবানির মাধ্যমে তোমরাও আল্লাহর নৈকট্য আর ভালোবাসার পরীক্ষায় তোমরাও যেন উত্তীর্ণ হতে পারো। সূরা বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছেন, জটিল এবং কঠিন কঠিন পরীক্ষা করেছেন, আর তিনি সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। একবার আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া, আরেকবার বৃদ্ধকাল পর্যন্ত একেবারে নিঃসন্তান থাকা, আরেকবার হাজেরা আলাইহিস সালামকে সন্তান সহকারে বাইতুল্লাহ নির্জন ভূমিতে রেখে যাওয়া, কেউ নাই এখানে তোমাকে রেখে যেতে হবে, এটা কত বড় পরীক্ষা। আবার আরেক বিশাল বড় পরীক্ষা, এত বছর পরে বৃদ্ধকালে আদরের সন্তানকে বলা হচ্ছে যে তাকে কোরবানি করো। কত কঠিন কঠিন পরীক্ষা। ইব্রাহিম, তোমার এই পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কি হন নাই? হয়েছেন। এই পরীক্ষাটা ছিল আল্লাহর ভালোবাসার পরীক্ষা, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা। এই পরীক্ষাটা ছিল পরকালের পরীক্ষা। এই পরীক্ষাটা ছিল একমাত্র রবের সন্তুষ্টি লাভের পরীক্ষা, দুনিয়ার কোনো পরীক্ষা না। আমাদের জীবন আমরা অতিবাহিত করি দুনিয়ার পরীক্ষায়। কত কষ্ট করা যায় রাত দিন দুনিয়া পাওয়ার জন্য, কি বলেন ঠিক কিনা? কত বেশি পরীক্ষা, কত বেশি কষ্ট করা যায় দুনিয়া পাওয়ার জন্য। এলো আমাদের অবস্থা। ঈদুল আজহার আগের দিনগুলো অনেক দামি, যেমনি ভাবে ঈদুল ফিতরের আগের 10 দিনও অনেক দামি। হাদিসে বলা হয়েছে ঈদুল আজহার আগে এই সময়টা 9 দিন, ঈদুল আজহা সহকারে মোট 10 দিন আল্লাহর কাছে সারা বছরে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। রমজানের পরেই সবচেয়ে মূল্যবান দামি সময় এগুলো। এই সময়ে নবীজি বলেছিলেন বেশি বেশি তাকবীর পড়ো, আল্লাহু আকবার পড়ো, বেশি বেশি তাহমিদ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। হিসাব নেই তো জিলহজ শুরু হওয়া থেকে আজ পর্যন্ত কয়বার আল্লাহু আকবার পড়েছি, কয়বার আলহামদুলিল্লাহ পড়েছি, কয়বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, একটু হিসাব নেই। হয়তো অনেকের এমন পাওয়া যাবে একবারও পড়ে নাই। অনেক নামাজিও এমন পাওয়া যাবে যাদের এই পর্যন্ত 100 বার করে হবে না। কেন? নবীজি বলেছেন ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আস্তে জোরে বাজারে ঘরে রাস্তায় মসজিদে সর্বত্র পড়তে থাকো, জোরে জোরে আর আস্তে আস্তে যেভাবে পড়তে থাকো, হিসাব নেই। 5 ওয়াক্ত নামাজ এই কয়েকদিন জামাতের সাথে পড়া হয়েছে, হিসাব নেই তো। হিসাব নিয়ে দেখি কার কতদিন পড়া হয়েছে, এই হিসাব আমাদের নেওয়া দরকার। এভাবেই আমাদের কাছ থেকে শ্রেষ্ঠ দিনগুলো, দামি দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এই দিনগুলোর কোনো মূল্যায়ন করছি না। এই 10টা দিনের ঈদুল আজহা ছাড়া আগের 9 দিন, প্রতিটা দিনের
সওম রোজার দাম কত বেশি? একদিন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব হবে। সুবহানাল্লাহ। রাত্রির ইবাদত লাইলাতুল কদরে ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। এই ইবাদত আমাদের কতটুকু হয়েছে? অল্প পরিমাণও তো হওয়া দরকার ছিল। মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে রাত্রে কিছু সময় 2 রাকাত 4 রাকাত হলেও তো নামাজ পড়া দরকার ছিল। কিছু হইলেও তো কোরআন বের করে তেলাওয়াত করা দরকার ছিল। কিছু হলেও তো জিকির আজকার করা দরকার ছিল। যে কয়টা দিন সামনে আছে এই কয়টা দিনেরও যেন আমরা কি করি? মূল্যায়ন করি। কারণ হায়াত কতদিন আছে জানা নাই। যে কোনো সময় যুবক নাই, শিশু নাই, বৃদ্ধ নাই, মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। যা করবেন সেটাই থাকবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে। আজকে শুক্রবার, এই শুক্রবারটা জিলহজের প্রথম দশকের শুক্রবার, ঈদুল আজহার আগের শুক্রবার। এই দশকের শুক্রবার মানে কত দামি এই দিনটা। তো এই দিনেও 12:30টার পরে 1:45 বেজে যাচ্ছে, আমাদের লোক সংখ্যা 3 কাতার 4 কাতার। আফসুস আমাদের জন্য। পরকালে আমাদেরকে যেতে হবে, কবরে আমাদেরকে যেতে হবে। কি নিয়ে কবরে যাব? এখনো দুনিয়ার রং তামাশার মধ্যেই থাকলাম। আল্লাহ আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করে। আমার ভাইয়েরা, জিলহজের প্রথম দশকে, অর্থাৎ প্রথম দশকের 10ম দিন 11 এবং 13, 12, 10, 11, 12 এই দিনগুলোর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় যে আমল সেটা হলো কোরবানি। এই আমলটাকে প্রিয় বানাতে হবে। শুধু সমাজ রক্ষার জন্য সামাজিক কোরবানি দিলে হবে না। এই কোরবানি আল্লাহর কাছে অনেক প্রিয় আমল। নবীজির কাছেও এই আমলটা কত প্রিয় ছিল জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাদিনাতি 10 সিনিন। নবীজি মদিনায় 10 বছর অবস্থান করেছেন। অদহা কুল্লা সানাতিন, নবীজি প্রতি বছর কোরবানি দিয়েছেন, এক বছরও মিস হয় নাই। এর আগে তো কোরবানির বিধানই আসে নাই। বিধান আসার পরে কোনো বছর কোরবানি করা মিস করেন নাই। এমনকি নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে গেছেন, আলী, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তুমি আমার পক্ষ থেকে কোরবানি দিবা। কত প্রিয় হলে এই কথা নবীজি বলে যান যে আমি দুনিয়া থেকে বিদায় হলে আলী তুমি আমার পক্ষ থেকে একটা করে কোরবানি দিয়ে যাবা। সুবহানাল্লাহ। এজন্যই দেখা যায় হযরত শানাখ নামে একজন তাবি ছিলেন, বিশিষ্ট তাবি। উনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে একবার দেখলাম যে উনি 2টা দুম্বা কোরবানি করতেছেন। কাবশাইন, কয়টা দুম্বা? 2টা। আমি জিজ্ঞাসা করলাম, আলী, আপনি কোরবানি দিবেন আপনার পক্ষ থেকে একটা, তো 2টা দিচ্ছেন কেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উযহিয়া, নবীজি আমাকে আন উযহিয়া আনহু, তার পক্ষ থেকে কোরবানি করার জন্য ওসিয়ত করে গেছেন। ফাউযহিয়া আনহু, তাই আমি তার পক্ষ থেকে কোরবানি করছি। এবং অন্য riwayate আসছে উযহি আবাদান, আমি যতদিন দুনিয়াতে থাকি আমি নবীজির পক্ষ থেকে আরেকটা কোরবানি দিয়ে যাব। সুবহানাল্লাহ। আমি রাসূলের পক্ষ থেকে একটা কোরবানি কি করে যাব? আমি দিয়ে যাব। কে বলতেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু। তাহলে দেখেন এই আমলটা কত প্রিয় ছিল নবীজির কাছে। নবীজি জীবদ্দশায় কোরবানি দিয়েছেন, আবার আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে গেছেন যে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আলী তুমি আমার পক্ষ থেকে কোরবানি দিয়ে যাবে। কত প্রিয় ছিল আমলটা। এজন্যই নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। ইয়াউমুন নাহার, কোরবানির দিন, ঈদুল আজহার দিন, কোরবানি করার চেয়ে, রক্ত প্রবাহিত করা, পশু জবেহ করার চেয়ে উত্তম কোনো আমল আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয় আমল এটা। হাদিসের শেষে আছে, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকা মিনাল আরজ।
পশুর রক্ত জমিনের মধ্যে পড়ার আগেই আল্লাহর কাছে বিশেষ এক স্থান লাভ করে, অর্থাৎ আল্লাহর কাছে এই কোরবানি কবুল হয়ে যায়। হ্যাঁ, তবে সবার না। হারাম টাকা দিয়ে হলে সেটা 5 লক্ষ টাকা গরু হলেও কি হবে? কবুল হবে না। নিয়ত যদি পুরা খালেস না থাকে, সেটা আপনার 7 মণ 10 মণ ওজনের গরু হলেও কি হবে? কবুল হবে না। আমার ভাইরা, এজন্য কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয় সেই কথা আমাদেরকে জানা দরকার। 1 নম্বর কোরবানি আমাদেরকে যে বিষয়টা শিক্ষা দেয় সেটা হলো নিয়ত শুদ্ধ করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। কোরবানিও আল্লাহর জন্য হতে হবে। যদি এমন হয় যে আমি সবচেয়ে বড় গরু একটা কিনবো মানুষকে দেখানোর জন্য, মানুষ দেখবে অমুক হাজী সাহেব এই গরু কিনেছে 7 লক্ষ টাকা দিয়ে, আর সেটা প্রচার করতে থাকলাম, মানুষকে দেখাতে থাকলাম, এই যদি নিয়ত থাকে তাহলে এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন একমাত্র খালেসভাবে দ্বীনকে আল্লাহর জন্য পালন করে। একমাত্র দিন কার জন্য পালন করতে হবে? আল্লাহর জন্য। নবীজি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল নিয়তের উপর নির্ভর। মনের ভিতরে কি আছে সেটা হলো মূল বিষয়। মনের ভিতরে যদি থাকে গোশত খাওয়া, মনের ভিতরে যদি থাকে সামাজিক প্রথা হিসেবে কোরবানি দিচ্ছি, এই কোরবানি বিন্দু মাত্র আল্লাহর কাছে কবুল হবে না, বিন্দু মাত্রও না। এজন্যই 1 নম্বর কোরবানি যে শিক্ষা দেয় সেটা হলো নিয়তকে কি করা? খালেস করা। নিরেট একেবারে নিঃশর্তভাবে কোরবানি কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য দিতে হবে। একমাত্র আল্লাহর জন্য কোরবানি দিতে হবে। দ্বিতীয় কোরবানি আমাদেরকে যে শিক্ষা দেয় সেটা হলো তাকওয়া। কি শিক্ষা দেয় বলেন? তাকওয়া। কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? দ্বিতীয় নম্বর হলো তাকওয়া শিক্ষা দেয়। তাকওয়া মানে, তাকওয়া অর্থ কি? সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলা, এটা হলো তাকওয়া। সমস্ত গুনাহ বর্জন করে ফেলা, এটা শিক্ষা দেয়। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির রক্ত আর মাংস এটা আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের মনের তাকওয়াটা। তাকওয়াটা কি আছে এটা পৌঁছ। তো কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? তাকওয়া শিক্ষা দেয়। যেমনি ভাবে মাহে রমজানের রোজা, এটাও আমাদেরকে তাকওয়াই শিক্ষা দিয়েছিল। আল্লাহ তাআলা সওম, রোজার যে আয়াত, সেই আয়াতে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে আমি চাই বান্দা তোমরা মুত্তাকি হয়ে যাও। ঠিক কুরবানির দ্বারাও আল্লাহ চান আমাদের মধ্যে তাকওয়া চলে আসুক। তাকওয়া যার মধ্যে আসবে সে মুত্তাকি, আর এই মুত্তাকির জন্যই আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করে রেখেছেন। যে সে সব কাজ আল্লাহর জন্য করবে, আল্লাহর সমস্ত নিষেধাবলী যা কিছু নিষেধ করেছেন বর্জন করবে, সকল আদেশগুলো সে মান্য করবে। এটা হলো কোরবানির শিক্ষা। দ্বিতীয় শিক্ষা। কোরবানির তৃতীয় শিক্ষা হলো আপনার ঈমান মজবুত হওয়া। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের পরীক্ষা নিয়েছেন, যে আমি দেখতে চাই যে ইব্রাহিম তোমাকে আমি কঠিন থেকে কঠিন আদেশ করব, যেটা তোমার জন্য অনেক কষ্ট হবে, এই আদেশটাও তুমি পালন করো কিনা, এই কষ্টসাধ্য এই কাজটাও তুমি পালন করতে যাও কিনা দেখতে চাই। তো
তো বান্দাকে আল্লাহ পাক কোরবানি, ছেলেকে তো আর কোরবানি করতে বলেন নাই, আমাদেরকে তো শুধু বলেছেন 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে এই টাকাটার জালাঞ্জলি দিয়ে আমরা একটা পশু আল্লাহর জন্য কোরবানি করতে পারি কিনা, বাস এতটুকুই। যে আমার জন্য পারো কিনা, আমার জন্য তুমি কতটুকু পারো। ঈমান কাকে বলে? শুধু আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালে বিশ্বাস, জান্নাত জাহান্নাম বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, নবী রাসূল, আসমানি কিতাব বিশ্বাস, এতটুকুই না। ঈমানের পরিপূর্ণতা কখন বোঝা যাবে? যখন আপনি আল্লাহর সমস্ত হুকুমের সামনে সারেন্ডার করবেন, আত্মসমর্পণ করবেন। এটা হলো ঈমানের পূর্ণাঙ্গতা। শুধু বিশ্বাস রাখি, এটা তো সামান্য, শুধু ঈমান কোনো রকম আপনার মধ্যে আছে। ঈমানের পূর্ণাঙ্গতা হবে আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার করা। তাহলে কোরবানি আমাদেরকে শিক্ষা দেয়, তোমার মধ্যে ঈমানকে মজবুত করো, পাক্কা ঈমানদার হও, অর্থাৎ বিশ্বাসের পাশাপাশি আল্লাহর সমস্ত হুকুমের সামনে সারেন্ডার করে তুমি ইব্রাহিমী ঈমানকে তুমি অবলম্বন করো। সুবহানাল্লাহ। এই ঈমানকে ধারণ করতে হবে। এই ঈমানই শিক্ষা দেয় কোরবানি আমাদেরকে। আমার ভাইয়েরা, এরপরে কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় ধনী গরিবের বৈষম্য দূর করা। ঈদুল আজহার দিন ধনী গরিব, আমির ফকির, রাজা প্রজা যেমনিভাবে এক কাতারে দাঁড়িয়ে যাবে, একসঙ্গে এক কাতারে দাঁড়াবে, কোনো ভেদাভেদ নাই, ঠিক কোরবানির পরেও বিষয়টা কেমন হবে? ধনীর গরিব ঘরেও গোশত থাকবে, গরিবের ঘরেও গোশত থাকবে। কি বলেন? ঈদুল আজহার দিন থাকে না? এমনকি অনেক গরিবের বাসায় ধনীর চেয়েও বেশি গোশত থাকে। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, আছে। অনেক গরিবের বাসায় ধনীর চেয়েও বেশি কি থাকে? গোশত থাকে। অর্থাৎ শিক্ষা দেয় এটা কোরবানি, যে গরিব হলেও তার বাসায় যেন গোশত চলে যায়। তুমি ধনী কোরবানি করেছ, তো তোমার থেকে তাকেও দাও, তোমার গোশত থেকে তাকেও দাও। তুমি যেমন খাবে, গরিবও খাবে, উভয়ে মিলেমিশে তোমরা আনন্দ করবে। ঈদুল আজহার উৎসব তোমরা পালন করবে। ধনী গরিব কোনো কি থাকবে না, ভেদাভেদ থাকবে না, বৈষম্য দূর করা কোরবানির শিক্ষা। কোরবানির আরেকটি শিক্ষা হলো মানুষের মধ্যে যে পশুত্ব সুলভ আচরণ আছে, মানুষের মধ্যে পৈশাচিক যে স্বভাব আছে, এটা দূর করতে হবে। মানুষের মধ্যে 2টা শক্তি আছে। একটা হলো কুওয়াতে মালাকিয়া, ফেরেশতা সুলভ শক্তি। সেটা কি? সেটা হলো শুধু আল্লাহর হুকুম পালন করা, নামাজ পড়া, রোজা রাখা। কারণ ফেরেশতাদের যোগ্যতা হলো তারা আল্লাহর হুকুম শুধু পালন করে, কোনো অন্যায় কাজ করে না। ঠিক কিনা? ফেরেশতারা কিন্তু অন্যায় করে না, শুধু ভালো কাজ করে, শুধু নেক কাজ করে, শুধু ইবাদত করে। এই শক্তিটাও মানুষের মধ্যে আছে। আবার মানুষের মধ্যে পৈশাচিক স্বভাব, পশুত্বমূলক স্বভাব, সেটা হলো শুধুই খারাপ কাজ করা, মানে নিজের পেটের চাহিদা পূরণ করা, যৌন চাহিদা পূরণ করা, বাচ্চা দেওয়া আর এলোমেলো কাজ করা। এই স্বভাবটাও মানুষের মধ্যে আছে। তো এই স্বভাবটা কোরবানি শিক্ষা দেয় মানুষের মধ্যে এই যে পশুত্বমূলক স্বভাব, এই স্বভাবটাকে দুর্বল করে দেওয়া, দুর্বল করে কুওয়াতে মালাকিয়া, ফেরেশতা সুলভ এই শক্তিটাকে, এই যোগ্যতাটাকে শক্তিশালী করা। কথা বুঝতে পেরেছেন? একজন মানুষ সে যদি চায় আমার ভিতরে যেই পশুত্বমূলক স্বভাব আছে, পৈশাচিক স্বভাব আছে, এটা আমি দূর করব, তাহলে তাকে কুওয়াতে মালাকিয়া, ফেরেশতা সুলভ শক্তিটাকে, এই যোগ্যতাটাকে মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে। আর সেটার জন্য আল্লাহর যত নিষেধ আছে, এই নিষেধগুলো বর্জন করতে হবে। করতে মনে চাইলেও করা যাবে না। কুওয়াতে বাহিমিয়া, পশুত্বমূলক স্বভাব, এটার দিকে নিয়ে যায় আপনার ভিতরে যে নফস আছে এটা। আর নফসটাকে দুর্বল করতে হবে। দুর্বল করবেন কিভাবে? যখনই অন্যায় কাজ করতে যাবে আপনার নফস, তখনই আপনি এটার থেকে দূরে থাকবেন, করবেন না। তুই চাইলেও করব না। ফজরের নামাজে নফস উঠতে দেয় না, আরে শুয়ে থাক,
এত কষ্ট করে মসজিদে যাবি, তো আপনি নফসের সাথে মুজাহাদা করে মসজিদে চলে আসেন, না তোর কথা শুনবো না, আমি আল্লাহর হুকুম পালন করব। নফস দুর্বল হয়ে যায়। সব ক্ষেত্রে এই নফসের কথা না শোনা, তার বিপরীত চলে কুওয়াতে মালাকিয়া, ফেরেশতা সুলভ শক্তিটাকে, এই যোগ্যতাটাকে এরা শক্তিশালী যে করতে থাকবে, এই মানুষটা সফলকাম হবে। কোরবানি এই কথাই শিক্ষা দেয় যে তোমার ভিতরের কুওয়াতে বাহিমিয়া, পৈশাচিক পশুত্বমূলক যে স্বভাব আছে, এটাকে তুমি দুর্বল করে ফেলো। এগুলো হলো কোরবানির শিক্ষা। কোরবানি আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়, কোরবানি আমাদেরকে নিয়ত বিশুদ্ধ করা শিক্ষা দেয়, কোরবানি আমাদেরকে ঈমান মজবুত করা শিক্ষা দেয়, কোরবানি আমাদেরকে ধনী গরিবের বৈষম্য এটাকে দূর করা শিক্ষা দেয়, কোরবানি আমাদেরকে পশুত্বমূলক স্বভাবটাকে দুর্বল করে ফেরেশতামূলক যে স্বভাব আমাদের মধ্যে আছে, এই স্বভাবটাকে শক্তিশালী করাকে শিক্ষা দেয়। আমার ভাইয়েরা, আমি শুরুতেই বলেছি নিয়ত শুদ্ধ করতে হবে কোরবানির ক্ষেত্রে। শুধু কোরবানি না, সব ইবাদতের বেলায় যদি নিয়ত ঠিক না থাকে, সে ইবাদত আল্লাহর কাছে ওজনদার হবে না, কোনোই মূল্য থাকবে না কিয়ামতের দিন। দ্বিতীয় নম্বর বিষয় কোরবানির ক্ষেত্রে, দ্বিতীয় নম্বর শর্ত হলো আপনার মাল হালাল হওয়া শর্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يحب إلا طيبا। নবীজি বলেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো সম্পদ গ্রহণ করেন না, পবিত্র ছাড়া, হালাল ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আমার বিহিল মুমিনিন বিমা আমার বিহিল মুরসালিন, আল্লাহ পাক রাসূলদেরকে যেমন আদেশ করেছেন, রাসূলদেরকে যেমন আদেশ করেছেন হালাল ভক্ষণের জন্য, মুমিনদেরকেও আদেশ করেছেন হালাল ভক্ষণের জন্য। এরপরে নবীজি আয়াত তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলার এই কথা নবীজি উল্লেখ করেছেন, হে রাসূলগণ তোমরা হালাল থেকে ভক্ষণ করো। এরপরে আরেকটি আয়াত তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনরা তোমরা আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া হালাল রিজিক থেকে ভক্ষণ করো। এই আয়াত তেলাওয়াত করবার পরে নবীজি যাকারুর রাজুল, এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, দীর্ঘ সফর করে এসেছে, আশআসা আগবারা, চুলগুলো উস্কো খুস্কো ছিল, চেহারা ধুলি মলিন ছিল, দীর্ঘ সফর করে এসেছে। আসার পরে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ আমাকে এটা দেন এটা দেন। কিন্তু নবীজি বলেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। নবীজি বলেন, সে দোয়া করলে কি হবে, সফর করে আসলে কি হবে, তার খাবারটা ছিল হারাম, তার পানীয় ছিল হারাম, সে যেই কাপড় পরিধান করেছে এটা ছিল হারাম। আন্না ইউস্তাজাবু লিযালিক, সুতরাং কোথ থেকে তার দোয়া কবুল হবে? হারাম ভক্ষণ করবার কারণে, হারাম পান করার কারণে, হারাম পরিধান করবার কারণে আল্লাহ পাক তার কোনো দোয়াই কবুল করছেন না। হারামের কারণে আল্লাহ পাক তার কোনো দোয়াই কবুল করতেছেন না। নবীজি বললেন, হালাল থেকে খাও। এখন এক ব্যক্তির কথা উল্লেখ করে বললেন যে এই লোকটা হারাম খাওয়ার কারণে কোনো ইবাদত, কোনো দোয়াই তার কবুল হবে না। সুতরাং তোমরাও এই কথা মনে রাখো, যদি হারাম খাও, হারাম ভক্ষণ করো, হারাম পরিধান করো, ইবাদত কবুল হবে না। কুরবানি দিলেও কবুল হবে মনে করেন আপনারা? কবুল হবে? কবুল হবে না। এজন্য প্রতিটা টাকা কোরবানির পশুর হালাল হতে হবে, নিয়ত পরিশুদ্ধ হতে হবে। তাহলে কোরবানির দিনে যে কোরবানি করবেন আল্লাহর কাছে সেটা সওয়াব অনেক বেশি আপনি পাবেন। কিয়ামতের দিন এই পশু উঠে যাবে, তার শিং, তার আপনার পশম, তার প্রতিটা অঙ্গ দাঁড়িয়ে আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দান করেন। আসুন এখন আরেকটি কথা, সেটা হলো
নাস্তিকদের পক্ষ থেকে একটা প্রশ্ন, সেটা হলো যে একদিনে ঈদুল আজহার দিন এত পশু কুরবানি দিয়ে লাভ কি? লক্ষ লক্ষ কোটি কোটি এই পশু কুরবানি দিয়ে লাভ কি? এগুলো রেখে দিলে তো সারা বছর মানুষ খেতে পারে। আপনারাই এটার জবাব দিবেন। একদিনে লক্ষ কোটি পশু কুরবানি হলে কি সারা বছর পশুর অভাব হয়ে যায়? একটা কথা মনে রাখতে হবে, এটা নিয়ম। সেটা হলো যেই পশু ব্যবহার হয়, মানুষ খায়, ভক্ষণ করে, এই পশুর প্রজনন ক্ষমতাও বেশি হয়। এগুলো আল্লাহ পাক দুনিয়াতে পাঠানো বেশি। হ্যাঁ, মানুষের ক্ষেত্রে এগুলো হয় অনেক বেশি, মানুষের নাগালে আসেও অনেক বেশি। দেখেন, গাভী সারা বছরে কয়টা বাচ্চা দিতে পারে? একটা সর্বোচ্চ। কিন্তু অপরদিকে দেখেন কুকুর, সে কিন্তু কয়টা, একসাথে কতগুলো বাচ্চা দেয় 6 মাসে, তাই না? তারপরও দেখেন আপনি হিসাব করলে কুকুরের সংখ্যা বেশি হবে না গরুর সংখ্যা বেশি হবে? গরুর সংখ্যা। এত বাচ্চা দেওয়ার পরেও নাই। 10টা বাচ্চা দিয়েছে এলাকায়, কিছুদিন পরে দেখবেন একটাও নাই, ঠিক কি না? একটাও কিন্তু জবাই হইতেছে না। অথচ কোরবানি ছাড়াও প্রতিদিন লক্ষ লক্ষ এরকম গরু জবে হচ্ছে না, মানুষ খাচ্ছে না, তারপরও শর্ট পড়তেছে? শর্ট পড়ে না। এটা কার পক্ষ থেকে দেওয়া? আল্লাহর। এটা নিয়ম। যেই পশু ব্যবহার হবে, মানুষ খাবে, সেটা প্রজনন ক্ষমতাও আল্লাহ বাড়িয়ে দিবেন। এটার মধ্যে কোনো শর্ট হবে না। আরে বেটা নাস্তিক, তোর মাথায় এটা তো আসবে না। এটা তো আল্লাহর বিষয়, এটা তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আল্লাহ পাক এটা ব্যবস্থাই করে রেখেছেন, মানুষ খাবে, আর মানুষের প্রয়োজনে আল্লাহ পাক আরও দিবেন, আরও দিবেন। কি বলেন, ঠিক কি না? হজের ব্যাপারেও তাদের এরকম আপত্তি থাকে। হজের ব্যাপারেও এত টাকা খরচ করে হজে যাওয়ার দরকার কি? আরে বেটা, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে হজ আর উমরা যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ পাক তার সম্পদ আরো বাড়িয়ে দেন। কোত্থেকে দিবেন সেটা কল্পনাও করতে পারবে না কেউ। তুমি নাস্তিকের মাথায় তো এটা আসবে না। এই প্রশ্নগুলো ঈদুল আজহা আসলে তারা বিভিন্ন কলামের মধ্যে, পত্রিকার মধ্যে এই সমস্ত কথাগুলো লেখে। যেই বিষয় অদৃশ্যের বিষয়, আল্লাহর ক্ষমতার বিষয়, এই সমস্ত এই পচা গান্দা মস্তক বিশিষ্ট এই নাস্তিকদের মাথায় কোনোদিন আসবে না আমার ভাইয়েরা। যাই হোক, এরপরে আমার যে বিষয়, সেটা হলো কিছু গুরুত্বপূর্ণ মাসআলা আমাকে আজকে বলতে হবে। 1 নম্বর বিষয় হলো তাকবীরে তাশরিক, অর্থাৎ ঈদুল আজহার আগের দিন থেকে, ফজরের থেকে তাকবীরে তাশরিক শুরু হবে। 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবীর বলা। হ্যাঁ, এটা প্রত্যেক পুরুষ, নারী, মুসাফির হোক, মুকিম হোক, আজাদ হোক, গোলাম হোক, সবার উপরে পড়া ওয়াজিব। এটা যদি ঈদ হয় সোমবার, সোমবার দিন তো ঈদুল আজহা, রবিবার দিন সকাল থেকে শুরু হবে। রবিবার দিন ফজর থেকে শুরু হবে। রবি, সোম, মঙ্গল, বুধ। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আসর পর্যন্ত চলবে। কথা বুঝতে পেরেছেন? মোট 23 ওয়াক্ত। কত ওয়াক্ত? 23 ওয়াক্ত। 9 জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত এটা ফরজ নামাজের পরে একবার। কতবার? একবার। ফিকে হানাফির মধ্যে ফতুয়ার কিতাবে লেখা আছে এবং হাদিস থেকে যেই কথা জানা যায় যে এই তাকবীরটা একবার বলা সুন্নত। কতবার? ফরজ নামাজ শেষ হবে, পুরুষরা জোরে জোরে পড়বে, নারীরা আস্তে আস্তে পড়বে। একবার বলা সুন্নত, এটা একবার বলতে হবে। একবার বলা এটা ওয়াজিব। আর একবার পরিমাণ বলা, এর বেশি না বলা, এটা হলো সুন্নত। একবারের বেশি বলা এটা সুন্নতের খেলাফ। ফতুয়া স্বামী খুলেন, একবারের বেশি বলা কি? সুন্নতের খেলাফ। সুন্নত নবীর তরিকা যেটা, সেটা হলো একবার বলা। ঠিক আছে তো? আচ্ছা, নবী যেই ইবাদত যেই তরিকায় বলেছেন সেভাবেই করা উচিত। এখানে একবারের কথা আছে, একবারই পড়েন, এরপরে সারাদিন আপনি তাকবীর পড়তে থাকেন। কিন্তু এইখানে 3 বার নয়। কয়বার নয়? একের অধিক নয়। একের অধিক পড়া এটা সুন্নতের খেলাফ। একবার। পুরুষরা জোরে পড়বে, নারীরা আস্তে আস্তে পড়বে। এখানে আরেকটা কথা হলো,
যদি কোনো ব্যক্তি মাসবুক হয়, ইমামের সাথে 2-1 রাকাত পায়নি, তার নামাজ তো ইমামের সাথে শেষ হবে না, পরে শেষ হবে, উনি শেষ করে তারপরে পড়বেন, হ্যাঁ, সাথে সাথে আল্লাহু আকবার মানে আওয়াজ করেই পড়বেন। একা একা নামাজ পড়লে তখনও নামাজ শেষ করে সালাম ফিরিয়ে সাথে সাথেই একবার আল্লাহু আকবার পুরুষ জোরে পড়বে আর নারী আস্তে পড়বে। ঠিক আছে তো? যদি এমন হয় কোনো ওয়াক্তে কাজা হয়ে গেছে, কাজা হয়ে গেলে এটা আর পরবর্তীতে কাজা নাই, কোনো ওয়াক্তে ছুটে গেছে আপনার কোনো কারণে হোক, নামাজই পড়েন নাই, আল্লাহ না করুক। আর যদি এমন হয় নামাজ কাজা হয়ে গেছে, আপনি পরে এটা কাজা করতেছেন, হ্যাঁ, কাজা করলে তখন কাজা নামাজ আদায় শেষে ফরজের পরে তাকবীরটা পড়ে নেবেন। তো কোনো ওয়াক্তে আপনি নামাজ সম্পন্ন করেছেন কিন্তু তাকবীরটা পড়েনি নাই, ভুলে গেছেন, তাহলে পরবর্তীতে এটা কাজা করতে হবে না, এটার জন্য ইস্তেগফার পড়তে হবে। আচ্ছা আসুন, এরপরে আরাফার রোজা, ইয়াউমু আরাফা, সওমু ইয়াউমি আরাফা, এটার কথা হাদিসে আসছে, কেউ যদি এই দিনের রোজা রাখে আল্লাহ পাক তার পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। দেখেন, ইয়াউমু আরাফা বলতে ঈদুল আজহার আগের দিন, 9 জিলহজ। কোন দিন? 9 জিলহজ। এখন আপনি বলবেন হুজুর, তো একদিন আগে তো সৌদিতে হজ করে ফেলে 9 জিলহজ, তাহলে ওই দিন রাখি না। মূলত সৌদিতে 9 জিলহজে তারা আরাফায় উকুফ করতেছে। কোন তারিখ? জিলহজের কোন তারিখ? 9 তারিখ। সুতরাং এখানে মূলত ইয়াউমু আরাফার রোজা বলতে 9 জিলহজ বোঝানো হয়েছে, আর আমাদের দেশে তো 9 জিলহজ হলো পরের দিন, ঠিক না? সুতরাং আমাদের আরাফার রোজাটা হবে ঈদুল আজহার আগের দিন। যদি বলেন না হুজুর আমি আগের দিনই রাখবো, সৌদি যেদিন ঈদ করে, তাহলে আমি বলবো তাহলে ওই দিন যদি আপনি রোজা রাখেন আরাফার দিন, তাহলে আপনি পরের দিন ঈদ করতে হবে। তাহলে আমাদের যেই 9 জিলহজ মানে কোরবানের আগের দিন রবিবার, তাহলে ওই দিন আপনার কি করতে হবে? ঈদ করতে হবে। যদি তাদের সাথে মিলাই করেন তাহলে সব মিলাই করেন, ইফতারও তাদের সাথে করতে হবে, সাহরিও তাদের সাথে করতে হবে। আপনি যখন ইফতারের টাইম হয় তাদের তখন 3টা, ঠিক না? তাদের তখন কি 3টা বাজে, তা আপনি তাদের সাথে মিলায় কি ইফতার করতে পারবেন? করতে পারবেন না। তো ওগুলা তো করেন না, যদি করেন সব মিলায় করেন, 2-1টা না, এইভাবে না। তো এখন বলবেন হুজুর এই ব্যাপারে কোনো আছে কি না, আরাফার দিন বলতে 9 জিলহজ বোঝানো হয়েছে, এরকম কোনো দলিল আছে কি না? হ্যাঁ, এরকম দলিল অবশ্যই আছে। সেটা হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাকে 5677 এবং 78 নম্বর হাদিস রিওয়ায়াত এসেছে, আন আলিয়িন কানা ইউকাব্বিরু বাদাল ফাজরি ইয়াউমা আরাফা। আলী রাদিয়াল্লাহু আনহু তাকবীর বলতেন, মানে তাকবীর তাশরিক বলতেন আরাফার দিন ফজরের পর থেকে। কোন দিন? আরাফার দিন ফজরের পর থেকে ইলা সালাতিল আসরি মিন আইয়ামি আখির তাশরিক, 13ই জিলহজ আসর পর্যন্ত। আচ্ছা, এখন এখানে আরাফার দিন বলতে 9 জিলহজ বোঝানো হয়েছে। কোন দিন? 9 জিলহজ, জিলহজের 9 তারিখ। কিভাবে? আপনি শেষের দিক থেকে হিসাব করে আসেন, 13ই জিলহজ আসর থেকে আপনি গনে গনে শুরু